আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা টাইপ কাস্টিং নিয়ে আলোচনা করব। তো অনেকেই এখন ভয় পেতে পারেন, টাইপ কাস্টিং কি না কি একটা ভয়ঙ্কর জিনিস, তাই না? এরকমটাই তো মনে হচ্ছে নাম শুনে। ব্যাপারটা মোটেও এরকম না। আমি যদি টাইপ কাস্টিং সম্পর্কে জাস্ট আপনাকে 2 মিনিট বলি তাহলে বলবেন, ও রে এই জিনিস, এটাতে আমরা শুরুতে ভয় পাচ্ছিলাম। সো জাস্ট এক তুড়িতে শিখে ফেলবেন। তো এক তুড়িতে শেখার জন্য কী করতে হবে? আমরা W3 স্কুলসের ডকুমেন্টেশনে যাব এবং এই জায়গায় দেখতে পাবেন কাস্টিং নামে একটা অপশন আছে। সো এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে, আমরা এক তুড়িতে শিখতে পারবো এটা বুঝলাম, বাট কাস্টিং জিনিসটা কি বা টাইপ কাস্টিং জিনিসটা আসলে কি, এটা তো আমাদের আগে জানতে হবে, রাইট? সো টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে আমাদের একটা ডেটা টাইপ থেকে অন্য আর একটা ডেটা টাইপে ডাইনামিক্যালি কনভার্ট করা। আর কনভার্ট করার সময় যে ফাংশনকে আমরা ব্যবহার করি এটাকেই মূলত আমরা কাস্টিং বা টাইপ কাস্টিং বলে থাকি। সো বেসিক্যালি আমরা চাইলেই ইন্টিজারকে ফ্লোটিংয়ে কনভার্ট করতে পারবো বা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো, অথবা আমরা চাইলেই আমাদের স্ট্রিংকে ফ্লোটে বা ইন্টিজারে কনভার্ট করতে পারবো, বা আমরা চাইলেই ফ্লোটকে ইন্টিজার বা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো। তার মানে আমরা চাইলেই একটাকে আর একটাতে কনভার্ট করে ফেলতে পারবো। এটা নো ম্যাটার আমাদের শুরুতে কী ছিল। এটা অনেকটা এরকম, যদি আমি উদাহরণ দিই যে আপনি যদি গরিব হয়ে জন্মান তাহলে এটা আপনার মিস্টেক না, বাট আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন তাহলে এটা আপনার মিস্টেক। সো এই টাইপ কাস্টিংটাও ঠিক একই রকম। ব্যাপারটা হচ্ছে আপনি সে জন্মই নিছেন স্ট্রিং হয়ে, মানে গরিব হয়ে। সো এখন আপনি মরার সময় গরিব হয়ে মরতে চান না, সো এটার জন্য আপনি ইন্টিজার হতে চান। সো আপনি হয়েছেন স্ট্রিংয়ে, বাট মরার সময় আপনি মরবেন ইন্টিজারে। সো ব্যাপারটা ইজিয়েস্ট না? জাস্ট এই জিনিসটা এখন আমরা এক্সাম্পল সহকারে দেখব। সো দেখার জন্য কি করব, আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব এবং এই ফাইলের নামটা দেব আমরা টাইপ ডট কাস্ট, ওকে, অর্থাৎ টাইপ কাস্টিং। তো এখন আমরা টাইপ কাস্টিং নিয়ে কাজ করব কিভাবে? টাইপ কাস্টিং নিয়ে আমাদের কাজ করার জন্য সবার শুরুতে আমরা একটা স্ট্রিং টাইপ একটা ভ্যালু নিব, একটা ভেরিয়েবলের ভিতরে সে নেম ইজ ইকুয়াল সে ঈশান নিচ্ছি। এই ঈশানটাকে এখন আমি চাচ্ছি ইন্টিজারে কনভার্ট করতে। ইন্টিজার বলতে পূর্ণ সংখ্যা অর্থাৎ নাম্বারে কনভার্ট করতে। এখন ইন্টিজারে কনভার্ট করতে যেহেতু চাচ্ছি আমরা এই স্ট্রিংকে, সুতরাং আমাদের এই যে INT নামে যে বিল্ট-ইন ফাংশনটা আছে, এই বিল্ট-ইন ফাংশনটাকে কল করতে হবে। সো INT ইন্টিজার, এবং এটাকে কল করার পরে এই জায়গাতে আমরা বলে দেবো আমরা এই নেমকে ইন্টিজারে কনভার্ট করতে চাই। এখন যদি আমি এটাকে রান করি এই জায়গাতে গিয়ে, তাহলে দেখতে পাবেন আমাদের একটা ইরর দিচ্ছে, এবং এই জায়গাতে ইরর দিয়ে বলতেছে ভ্যালু ইরর ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10 ঈশান। এই জায়গাতে তারা ভ্যালু ইরর দিছে। সো এখন আমরা একটা নাম যেটা স্ট্রিংয়ে আছে, যেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই, বাট আমরা কি আদৌ পাইথনকে একবার জিজ্ঞেস করছি এটা ভ্যালিড কিনা? অর্থাৎ আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করব, ঠিক আছে, বাট এইটা অবশ্যই ভ্যালিড হইতে হবে। এখন একটা নামকে কখনো কি ইন্টিজারে কনভার্ট করা সম্ভব? অর্থাৎ একটা নামকে কখনো কি নাম্বারে করা সম্ভব? আদৌ কি পসিবল? কখনোই কিন্তু পসিবল না। এইটার জন্য পাইথন আমাদেরকে বলে দিছে যে তুমি যদি স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে স্ট্রিংয়ের ভিতরে নাম্বার টাইপেরই কিছু লিখতে হবে। অর্থাৎ তুমি সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং লিখতেছো, ঠিক আছে, বাট সেটার ভিতরে তুমি 1 2 3 4 বা নাম্বার টাইপের যত কিছু আছে সেই জিনিসগুলো লিখতে পারো। এইটা লিখে যদি এখন আমি আবারও রান করি তাহলে দেখতে পাবেন আমাদের এটা আউটপুট করতেছে, এবং এইটার টাইপটা এখন এই মুহূর্তে ইন্টিজার। সো কীভাবে ইন্টিজার হলো এখন এটা দেখার জন্য আমরা এগেইন প্রিন্ট করব, এবং প্রিন্টের ভিতরে টাইপ জানার চেষ্টা করব। কিসের টাইপ জানার চেষ্টা করব? আমাদের নেমের। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন নেমের টাইপটা হচ্ছে স্ট্রিং, বাট এটাকে কিন্তু আমরা ইন্টিজারে কনভার্ট করছি, তারপরেও কেন আমাদের এটা স্ট্রিং দেখাচ্ছে? সো এই জিনিসটা তখন পর্যন্ত আমাদের দেখাবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই জিনিসটাকে এইভাবে লিখব। সো টাইপ ইজ ইকুয়াল এইটা। এখন যদি আমরা লিখি তাহলে দেখতে পাবেন এটা বলবে ইন্টিজার। দ্যাট মিন্স আমরা টাইপ অফ যেটা দিছি বা টাইপ যেটা দিছি ইন্টিজার, এটাকে আমাদের এই টাইপের ভিতরে রাখতে হবে, বা এই জিনিসটাকে আলাদা একটা ভেরিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, করে দেন এটাকে কল করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা প্রথমত কি বুঝলাম? আমরা যদি কোনো স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে সবার শুরুতে
আমাদের এটা ভ্যালিড হইতে হবে, অর্থাৎ আমাদের জাতামাতা দিলে হবে না ভাই। পাইথনকে আমরা হাবলু মনে করি, ঠিক আছে, ইটস ফাইন, বাট পাইথন এতটাও কিন্তু হাবলু না, সে মোটামুটি চালাক। আর যদি হাবলু হয়ও তাহলেও রেগে যাবে না যে আমার দিয়ে যা খুশি তাই করাবা, আমার একটা সম্মান আছে না, এটা বলবে না। সো এই জিনিসটা যেন না বলে এবং পাইথন যেন রেগে না যায়, এটার জন্য আমাদের ভ্যালিডেট স্ট্রিং দিতে হবে। সো ভ্যালিডেট স্ট্রিং বলতে কি বোঝায়, আমরা যদি ইন্টিজারে কনভার্ট করি তাহলে নাম্বার টাইপের কিছু একটা দিতে হবে। বাট আমরা জানি যদি সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভেতরে আমরা নাম্বার বা যেটাই দিই সেটাই আমাদের স্ট্রিং হয়ে যায়। সো এটা অ্যাজ এ স্ট্রিং আছে যেটাকে আমরা পরবর্তীতে ইন্টিজারে কনভার্ট করতেছি। বুঝতে পারলেন? যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, ভিডিওটা এগেইন দেখেন। আর আমরা একটা এক্সাম্পলই তো দিচ্ছি না, আরও এক্সাম্পল দিব, সমস্যা কি? সো এখন আমরা আবারও যাব। এখন আমাদের নাম্বার টাইপ একটা স্ট্রিং লিখব। সে NUM নাম ইজ ইকুয়াল, সে আমরা স্ট্রিং টাইপের একটা নাম্বার লিখব, সে 50। সো এই 50টাকে এখন আমরা ফ্লোটিংয়ে কনভার্ট করব। সো ফ্লোটিংয়ে কনভার্ট করার জন্য আমাদের এই যে ফ্লোট নামে যে বিল্ডিং ফাংশনটা আছে এটাকে কল করতে হবে। কল করার পরে এই নাম্বারটাকে এটার ভিতরে রাখতে হবে। দেন এই যে ফ্লোট যে করলাম এটাকে আমাদের শো করানোর জন্য কি করতে হবে, প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন 50 আউটপুট না করে, অর্থাৎ 50 আউটপুট না করে আমাদের 50 পয়েন্ট, এই যে এই জায়গায় কিন্তু আমাদের ডট দিচ্ছে, ডট 0 দিচ্ছে। আমাদের যদি এই ফ্লোটটা না করতাম, আমরা দেখেন আমি যদি ফ্লোটটা ডিলিট করে দিতাম তাহলে রেজাল্ট কিন্তু আমাদের জাস্ট 50 দিত, 50.0 দিত না। 0 দেওয়া মানে অর্থাৎ 0.0 বা যেটাই দিক সেটার মানেই হয় ফ্লোট বা ফ্লোটিং টাইপ ডেটা। দ্যাট মিনস আমরা স্ট্রিং থেকে ডেটাকে যে কনভার্ট করতেছি এটা হতে পারে ইন্টিজার বা ফ্লোটিং, এই কনভার্ট করার যে কাজটা করি আমরা এটাই হচ্ছে টাইপ কাস্টিং। আর আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের এই জিনিসটাই বোঝানোটা ছিল আমাদের মেইন উদ্দেশ্য। কিভাবে হচ্ছে এটা বোঝার দরকার নাই, কি সিনটেক্স লিখলাম এটাও আপাতত বোঝার দরকার নেই, আমাদের জাস্ট এতটুকু বুঝতে হবে যে টাইপ কাস্টিং এরকম একটা জিনিস, এটা চাইলেই ইন্টিজারকে ফ্লোটিংয়ে বা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারে এবং চাইলে স্ট্রিংকে ইন্টিজার বা ফ্লোটিংয়ে কনভার্ট করতে পারে। ওকে, ঠিকঠাক, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে এখনই কমেন্ট করে জানান যে হাবলু ভাইয়া বা হাবলু মামা আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের AI কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে AI কুইস্ট ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiquest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।